আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সকালেই আর কি আজকে সকাল সকাল বাজার থেকে কিছু মাছ নিয়ে আসছে, আর এই মাছগুলো একদম তাজা ফ্রেশ মাছ ছিল। মাছগুলো তাজা, তবে আমার কাছে তেলাপিয়া মাছটা খাইতে খুবই ভালো লাগে, এই কারণে আমি বেশিরভাগ সময় তেলাপিয়া মাছটাই আনি। অনেকে তো আবার অনেক রকম কথা বলে, এইগুলো খায় বা হ্যান ত্যান অনেক কিছু। আচ্ছা, সমস্যা নাই, আসলে একজনের কাছে এক একটা জিনিস পছন্দ থাকে। তবে আমার কাছে মনে হয় এই মাছটা কাটা কম, এই জন্য খাইতে ভালো লাগে। এদিকে আমি ভাতের চালটাও কুকারে বসাই দিছি। আর আজকে হচ্ছে আমার যে ছাদের একটা লাউ হয়েছিল, এই সবজিটা এই বছরের আমি আসার পরে লাগাইছিল হয়েছে, ওইটা কেটে আজকে রান্না করব। অনেক বড় হয়েছিল মাশাআল্লাহ। আমি ভাবছি যে ভিতরে হয়তো শক্ত হয়ে গেছে, জানি নাই, তবে আসলে পুরোটাই ভাবনার উল্টা হয়েছে। কয়েকটা দিন ধরেই ভাবতেছিলাম লাউটা কেটে রান্না করব, করাই হচ্ছে না। তো আজকে মানে ফাইনালি কেটেই নিয়ে গেলাম রান্না করব যখন। আর যে মাছগুলো আজকে সকালে আনছে ওইগুলা দিয়ে রান্না করব। ওই মাছের যেগুলো মাথা ছিল, মাথাগুলো আজকে রান্না করে ফেলবো। মাথাগুলো আগে রান্না করে আমি খাই সব সময়। ওগুলো ফ্রিজে রাখলে না বেশি ভালো লাগে না, অনেক দিন পরে, অনেক দিন যাবত যায় না, তারপরও হচ্ছে ওইগুলো আমি ফার্স্ট একদম তাজা ফ্রেশ করে রান্না করি। আর এদিকে হচ্ছে আয়ানের কিছু ফ্রেঞ্চ ফ্রাই বানাই দিচ্ছিলাম, আর চুলায় যখন রান্না করতে আসছে এইখানেই বানাই দিছি ওরে। ও আমার পাশেই বসেছিল। এইদিকে হচ্ছে আমি লাউটা কেটে নিয়েছিলাম, যখন কাটার পরে ভাবলাম এত কচি আছে এখনো, মানে এই লাউগুলো আসলে অনেক বড় হইতো। অনেক কষ্ট আর ধৈর্যের ফল যেটাকে বলে, আসলে অনেক কষ্ট করে ধৈর্য ধরে এই গাছগুলো লাগাইছি। অনেকে অনেক কথা বলছিল আসলে যে ছাদে হবে না বা হইলে কি এমন চাষ করতেছে, মানে যাই হোক সিকে এলাকা যেটা বলে, এলাকা বলতে কি গ্রাম অঞ্চল, তো একটু এরকম কথা শুনতেই হয়, এই জন্য দেখা যায় অনেকে অনেক কথা বলে। আসলে মাশাআল্লাহ এত ভালো হয় ছাদে সবজি, মানে কেউ হয়তো চাষ করে নাই এর জন্য জানা যায়। আমার মনে হয় মাটিতে লাগাইলে যতটা বৃদ্ধি পায় না, তার থেকে 2 গুণ আগে হচ্ছে ছাদে লাগাইলে হয়ে যায়। আর এদিকে আমি মাছগুলোও ভাজি করে নিয়েছিলাম, আর আমার মাছ ভাজি না করে রান্না করা সম্ভব না, কারণ আমি ভাজি ছাড়া খাইতে পারি না। এদিকে লাউগুলো আমি কষাই নিব, এর জন্য লাউগুলো একটু মোটা মোটা করে কেটে নিয়েছিলাম, কারণ গলে যাবে। আর এটা আমি এর আগেও যখন আমি লাউ চাষ করছি ছাদে, তখন খাইতে গেছি না, রান্না করলে একদমই মানে নরম হয়ে যায়। কারণ ছাদের সবজিগুলো অনেক ভালো হয়, এমনি রেগুলার সবজিগুলো আমরা হাট থেকে আনি না, বাজার থেকে, ওইগুলোর থেকে অনেক ভালো, কারণ এগুলো তো কোনো সার ওষুধ দেওয়া নাই, সেই জন্য একটু ভালো হয়। তো এখানে আমি সব ধরনের মশলাই দিয়ে দিচ্ছিলাম, গুঁড়া মশলা, মানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার ফাঁকি, সহজের গুঁড়া, তারপরে কিছু ডাল দিয়ে দিচ্ছি। জানেন লাউয়ের সাথে ডাল দিলে না অনেক টেস্ট হয়। আমি মাছ দিয়ে রান্না করব, তারপরে হচ্ছে ডালটা আমি সবজির সাথে দিয়ে দিচ্ছি, সাথে কষাইতে কষাইতে ডালটাও সেদ্ধ হয়ে যাবে, আর সবজিটা তরকারি রান্না করলে না খাইতেও ভালো। তো এর কালারটাও অনেক ভালো হয়েছিল। তবে একটা জিনিস, আমি ছাদের থেকে হচ্ছে ধনিয়া পাতা আনবো, ওইটা আনাও হয়নি, ওই তরকারির মধ্যে দেওয়া হয়নি। পরে ভাবছি কি ব্যাপার, আমি ধনিয়া পাতা এনে দিতে চাইলাম আর হলো, এর জন্য আর দেওয়া হয়নি। আর এদিকে পুঁই শাক দিয়ে আর আলু দিয়ে ভাজি করবো। মাছ তরকারি রান্নার পাশাপাশি হচ্ছে আমি ওই সবজিগুলো, মানে পুঁই শাক গুলা কেটে রাখছিলাম ওটা ভাজি করার জন্য, ওটাও বসাই দিব। আর একটা কথা কি জানেন, মানে যার যেটা পছন্দ, দেখা যায় কারো গাছ লাগানো খুব পছন্দ, কারো হচ্ছে পশু পাখি খুব পছন্দ, যে যেটা পছন্দ করে ওই জিনিসটা তার করতে অনেক ভালো লাগে। আর সেটা যদি নিজের হাতের জিনিস খাওয়ার জন্য, মানে এই যে সবজি চাষ করে নিজে খাওয়ার একটা যে কি আনন্দ, এই সবজিটা যে রান্না করছি আমি রেগুলার যে রান্না করি তা মানে ভালো লাগে না, তবে এটা রান্না করতে বা খাইতে এত ভালো লাগছে হয়েছে যে নিজে আমি হাতে গাছটা লাগাইছি, এই গাছের থেকে ফল হয়েছে, ওইটা খাইতে অনেক, যদি কখনো এরকম হয় বা করেন তখনই বুঝতে পারবেন, এটা বোঝানো সম্ভব না। অন্যদিকে হচ্ছে আম্মু কালকে আমাদের হচ্ছে 4টা মুরগি পাঠাই দিয়েছিল ভাইয়ার কাছে। তো ওই মুরগিগুলা হচ্ছে নতুন যে ঘর বানাইছিলাম আমি, মুরগির ঘর, ওই ঘরের মধ্যে হচ্ছে রেখে দিছি। এই 4টা মুরগি আগে বের করবো না, ওদের এভাবেই খাইতে দিছি, না হলে বের হয়ে গেলে দেখা যায় আর খুঁজে পাবো না, এর জন্য এভাবেই রাখবো 2-1 দিন। আজকে ভিডিওটা এই পর্যন্তই, কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।